বকর ভাই, আপনি ঠিকই ধরছেন। বাবুর ভাই অনেকদিন ধরে এদিকে আসে না, বিষয়টা সন্দেহজনক। বিকেলে যখন আঙ্কেল বাড়িতে থাকবো না, তখন আমি সাক্ষাতে এসে কথা বলবো। না না, বাড়িতে না, কোথায় আসতে হবে একটু পরে জানাই দিতেছি। 10 লাখ লাগবে, 5 লাখ অ্যাডভান্স। তুমি এখানে কেন আইছো আমি তাও জানি। আমি মানুষের মনের কথা পড়তে পারি। মানে কি জানেন? এই বড় ভাই, নাই কথা নিয়ে পায়ে পা দিয়ে ঝগড়া করতেছে, মানে নাকি কোন রাগ কোথায় আর যাইতেছে? পাগল হয়ে গেছে বড় ভাই। অফিসে কি বসের কাছে পেদানি খাইছো নাকি? চুপ বেদব, আমি কি তোর মতো ফাঁকিবাজ যে বসের পেদানি খামু? আব্বা, বড় কাকা কি শুরু করে দিছেন? নাই কথা নিয়ে ঝগড়া করতেছেন। আব্বা, দোষ জারি হোক, আপনি বড় কাকার কাছে মাপ চান। আমেরিকা রাশিয়া আমেরিকা হইলো মাপ চাবো না। তোরা দুজনে কি নিয়ে ঝগড়া করতেছিস আমি একটু শুনি। মা, ওই তোমার মাইজা পোলা। তুমি কি ভুলে গেছো সোহাগের তরুণের চাকরির জন্য সাহায্য করতেছে? খালি বলদার মতো ঝগড়া করো, একদম চুপ থাকো। মা, দোষটা আমার। এই মহেশ আমার স্নেহে আদরের ছোট ভাই। আমি একটা ভুল করেই ফেলাইছি, তুই আমার মাফ করে দে। মা, ঝগড়াটা এনেই শেষ। সাবিনা বোন আমার, তুই তো আমার ছোট বোনের মতো, তুই কিছু মনে করিস না, মাফ করে দে। চলো ঘরে চলো, দাও ব্যাগ দাও। চলো ঘরে চলো, ধরো ভাই। ইস, আর একটু হইলে ঝগড়াটা জমা যেত। এত সুন্দর ঝগড়াটা হঠাৎ করে এমন করে প্যারে মহব্বতে পরিণত হলো কেমনে কিছুই বুঝতেছি না। আম্মা, মনে আর কোনো সন্দেহ নেই, তবে এইবার তরুণের লগে কথা কইয়া বিষয়টা ক্লিয়ার হইতে হইব। মানুষের বয়স হইলে বুদ্ধি বাড়ে, আর তোমার বয়স বাড়তেছে কিন্তু বুদ্ধি কমতেছে। এই বই না তো, আমার মনে ছিল না। ঝগড়া করার একটা সুযোগ পাইছিলাম, তাই ঝগড়া করে দিছি। মনে থাকলে কি আমি ঝগড়া করতাম? তা মনে থাকবো কে? মনে কি থাকে কও তো? বুড়ো বয়সে কি তোমার মনে রং লাগছে? জোয়ান বয়সে আমার নিয়ে কোনো টেনশন করো নাই, এই বুড়া বয়সে তুমি এগুলো কি জাতা কথাবার্তা কইতেছো? ভীমরতি কি বুঝো? ভীমরতি বুইরা গুই ধরে। আস্তাক ফেরলা, কি আজে বাজে কথা কইতেছো? শোনো, কাল শুক্রবার চিন্তা করতেছি মহেশ গো দাওয়াত করে খাওয়াম। মহেশ গো দাওয়াত করে খাওয়াইবা, জহির গো কইবা না? জহির জবা গো কইলে দাওয়াত দেওয়ার কারণটা মাঠে মারা যাইব। যেমন বুঝায় কত? সাবিনা আর মহেশ রে বুঝাইতে হইব আমরা ওগো দলে, তাইলে না তরুণ সোহাগের চাকরির জন্য সাহায্য করব। এই সময়ের মধ্যে জবা গো দাওয়াত দেওয়া যাইব না। জহির গো দাওয়াত না দিলে ওরা যদি আমাকে বিপক্ষে যায়? তুমি চিন্তা করো না, সবকিছু আমি বাইবা রাখছি। তুমি বাজারে যাই আর 2টা দেশি মুরগি নিয়ে আইসো, সাথে মাছও আইনো। দুপুরে পোলাও, মুরগি আর মাছ করো। আচ্ছা ঠিক আছে। শোনো, ময়েজের সাথে দেখা হলে তুমি কিন্তু ওর সাথে খুব সুন্দর করে কথা বলবা। সাবিনা, আজকাল বড় ভাইয়ের আচরণটা খুবই সন্দেহজনক লাগে। আগুনের মতো জ্বলে উঠা থপ করে নিভা গেল। তার চেয়েও বেশি সন্দেহজনক লাগছে বড় বাবের আচরণ। একবার ভাইবে দেহ, যে কিনা কোমরে আশ্রা দিয়ে ঝগড়া করণের মানুষ, হে কিনা বড় ভাইজানকে চুপ করাই দিয়া মাপ চাইল।
বিষয়টা সন্দেহজনক। শোনো সাবিনা, আমাকে এখন প্রধান প্রতিপক্ষ কে? এখন বেশি ফাইজলামি করতেছে জবারা। আমার ছেলের অত সুন্দর বিয়েটারে ভাঙা দিল ওই জান্নাত, গজব পড়বে অগর উপর। এখন আমাগর লগে বড় ভাইরা যদি সুন্দর একটা সম্পর্ক করে, তাইলে আমরা দলে ভারী হয়ে যাব। এটা একটা বিশাল সুযোগ। কথাটা কিন্তু ভালাই কইছ। ওই প্রথম দিয়েই ওই জান্নাত্রী ইন্ধন দিত বড় ভাবে। ঘন ঘন বাইরে যাওয়ান দেখাই আমার মনে হয়েছিল কিছু একটা ঘটতে আছে। তাইলে বড় ভাই আর ভাবি যদি আমাগর লগে সম্পর্ক করতে চায়, আমাকে উচিত এই সুযোগটা নেওয়া। তোমার বিবেচনায় কি বলে? বড় ভাই আর ভাবিগো লগে যদি আমাকে সুসম্পর্ক হয়, তাইলে তো জবারা বিলাই হইয়া যাইব। সাবিনা, একদম পয়েন্টে আঘাত করছো। শোনো তরুণের বাপ, আমার মাথায় একটা প্ল্যান আইছে। কি কইবা? তাড়াতাড়ি কইয়া ফেলাও। আইসস কি রে সোহাগ, তুই এখানে একা বসে আছিস? তোর শরীর ঠিক আছে তো? আরে শরীর তো ঠিক আছে। শরীর যদি খারাপ থাকতো তাহলে তো বিছানায় শুয়ে থাকতাম। বয়, তোর লেগে অপেক্ষা করতেছিলাম। আমার একটা ফোন দিতি, আমি তো আবার বাজারে চাটা খেয়ে আড্ডা দিয়ে লেট করে ফেললাম। সমস্যা নেই, তোরা ফোন দেয় আড্ডায় বিরক্ত হবে এই কারণে। আসলে খুব টেনশন করতেছি বুঝছস। একের পর এক ইন্টারভিউ দিয়ে যেতেছি। এবার যদি না টিকতে পারি, আব্বা আমারে মুখ দেখাইতে পারবো না। শোন, আমি ওই কলেজে সামান্য লেকচারার মাত্র। আর নিয়োগের যে বিষয়টা, এটা সম্পূর্ণ প্রিন্সিপাল স্যারের হাতে। এখানে লবিং এর কোনো সুযোগ নাই। তুই যদি রিটেনে ঠিক হোস, তাহলে ভাইবাতে যাওয়ার আগে আমি নিজে যাব প্রিন্সিপাল স্যারের কাছে তোর জন্য। সেটা তুই যাই করস, কিন্তু তোর চাকরিতে সমস্যা হয় এরকম কিছু করিস না ভাই। না না শোন, তুই যদি ইন্টারভিউতে ঠিক হোস, তাহলে তো আমি স্যারের সামনে যে আর কইতে পারো যে আমার ভাই ইন্টারভিউতে ঠিকছে। দোয়া করিস ভাই। যেভাবে পড়াশোনা করা লাগতেছে, একের পর এক ইন্টারভিউ দিতেছি, পড়াশোনা থেকে তো নিস্তারি পাইতেছি না। ইনশাল্লাহ ভালো কিছু হইব আশা রাখি। আর কিছু? তরুণ, তোর সাথে কথা কইলে না মনে অনেক জোর পাই। কালকে তো শুক্রবার, আমার ছুটি। দুই ভাই মিলে অনেক আড্ডা দিব। আমি না অনেক টায়ার্ড। চল বাড়ির দিকে চল। চল। রাগ করিস না, যারে ভালোবাসোস তার সাথে একই বাড়িতে থাকার মজা আছে। যখন খুশি দেখা হইতাছে, কথা হইতাছে, দিনে রাইতে। লতা, তুই কিন্তু বাজে ইঙ্গিত করতেছস। কেন, ভুল কিছু কইছি? তুই তো নিজেই কইলি আনন্দ করতেছস, দেখা করতেছস, তারপর দিনে রাইতে। বিয়া সারাই তো বিয়ার মজা নিতেছস। সোহাগ, কি করো? এখন তো লতা সামনে নাই, তাই না? এত সুন্দর করে ন্যাকামি করার কি দরকার আছে? পড়তে আসছিস না বই বাই কর। তাতে কি হয়েছে? চর্চাটা তো ধরে রাখতে হইব। দেখ, বাড়ির কেউ শুনলে কেলেঙ্কারি হয়ে যাবো, তাই সাবধানে কথা ক। কেন আইসস তাই ক। আইছিলাম তো তোমার কাছে পড়তে, মনে হইতেছে তুমি অনেক ব্যস্ত। এই তো বুঝতে পারছস, তোর আসলে আন্ডারস্ট্যান্ডিং নলেজটা না অনেক ভালো। এর লেগে তোরে আমার অনেক ভালো লাগে। যা, কালকে আইস। সোহাগ ভাই, আজকে মনটা অনেক খারাপ। তুমি যদি অনুমতি দাও, তোমার পাশে একটু বসতাম। কি, মনটা কেন খারাপ জানতে পারি? লতা তোমার আর আমারে জড়ায় এত বাজে বাজে কথা কইছে, এগুলো শুনে আমার মন খারাপ হয়ে গেছে। শোন, ও তোর আর আমার বিষয়টা মাইনে নিতে পারতেছে না, সেই জন্য ওর আগের ভূমিকায় ফিরে আসতে চাইতেছে। আমি ওরা স্ট্রংলি না করে দিছি। তুই ওর কথা কান দিস না, জেলাসির কারণে এগুলো করবে স্বাভাবিক। লতা আবার সি ম্যাডা এত বেহায়া। সোহাগ ভাই, তোমার কাছে আমার রিকোয়েস্ট, তুমি আবার ওর কথায় পইটা যাও না। মায়ের এক নম্বর অসভ্য। এটা নিয়ে তোর ভাবতে হইব না, আমি যথেষ্ট বুঝি। যা নিজের করে যা।
আমার একটু একা থাকতে দে। সোহাগ ভাই একটু বসি, খালি বইসা থাকমু, তোমারে কোনো বিরক্ত করবো না। শোন, এমনি বয়ে থাকলে জিনিসটা খারাপ দেখায়। তুই বই খোল, পড়তে থাক, আমি পড়া দেখা দিই। লতা, মা কইরে তো খাইবে রায়। লতা, 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 কাম ফাস্ট ফর ইট। ভাত খুলে যাইতেছে, তাড়াতাড়ি আসো, কাম কাম। আম্মা তোমরা খাও, আমি খাবো না। কি হয়েছে, খাবি না কেন? কিছু হয়নি। কিরে মা, তোর কি মন খারাপ? বিষয়টা কি? আব্বা খানবাড়ির তন্নি আমার অপমান করছে। ওই খানবাড়ির লোকজন খুব বার বাড়ছে, কিন্তু আমি কিছুই করতে পারতেছি না। তন্নির এত বড় সাহস! ও করে উচিত এডুকেশন দেওয়ার দায়িত্ব আমি নিলাম। লতা, তুমি কোনো টেনশন করবে না, তুমি তো জানো হু আই এম। ইজ্জত, তুই বেশি ফাল পারিস না। লতার আব্বা, এখন সময় আমাগো না। মারে ধৈর্য ধরে সহ্য কর, ভালো সময়ের জন্য অপেক্ষা কর। আর কত আম্মা, আর কত? আমার আর ভাল লাগে না। তোরে আমি আগেই কইছিলাম যে খানবাড়ি কারোর সাথে কোনো সম্পর্ক রাখিস না। ওই তরুণ আর সোহাগের জোরে ওরা খুব বার বাড়ছে না। অগো শিক্ষা দেওয়ার একটাই উপায়, ক্ষমতা। ক্ষমতা হাতে পাইলে সবগুলারে আমি এমন ভাবে শায়েস্তা করুম, সে বন্ধু একটু চুপ থাক, দেখে কি করা যায়। তন্নির আমি একাই সাইজ করবো। আব্বা আমার কিছু টাকা লাগবো। আমার মাথায় একটা আইডিয়া আইছে, কিন্তু টাকা লাগবে অনেকগুলো। তুমি দিতে পারবা? কত টাকা মা? সেটা সময় হলে তোমারে জানাবো। আচ্ছা ঠিক আছে, এখন ভাত খা। যাক, শেষমেশ ফুপুকে বাড়িতে জায়গা করে দিতে পারছি, কিন্তু ফুপুকে এখনো বিশ্বাস করতে পারতেছি না। শোনো, মানুষ ভুল করে, আর মানুষ ভুল না করলে আমরা কিভাবে বুঝতাম কোনটা ঠিক আর কোনটা ভুল? মানুষ মাত্রই তো ভুল হয়। এই সবাইকে একটা করে সুযোগ দেওয়া উচিত, দেখবি শেষ পর্যন্ত ভালোই হবে। লেকচার তো ভালোই দিচ্ছ। তা লেকচারার সাহেব, ফুপু তো বাড়িতে, ফুপু আমাদের বিষয়ে কিভাবে সহযোগিতা করবে কিছু বলছে? ফুপু আস্তে আস্তে আমার সম্পর্কে লতিফ আঙ্কেলকে ভালো ভালো কথা বলবেন, ঠিক আছে? আর উনি লতিফ আঙ্কেলকে বুঝাবেন যে এক পক্ষের কথা শুনে বিচার করা একদম অনুচিত। ঠিক বলছো, কিন্তু ধরো ফুপুর কথা আবার তোমাকে মেনে নিল, পরে জ্বরটা খুলবে কিভাবে? ফুপুর কথা শুনে যদি লতিফ আঙ্কেল একটু তদন্ত করে, তাহলে বুঝতে পারবেন কোনটা সঠিক আর কোনটা ভুল। তরুণ, এত রাতে তুমি কার সাথে কথা বলছো? তরুণ, এত রাতে তোমার পাশে কে কথা বলে? কি হলো, বলছো না কেন? এত রাতে তুমি কার সাথে কথা বলছো? কোন মেয়ে তোমার পাশে? তরুণ? না না, কেউ না, আমি একটু পরে ফোন দিচ্ছি। তরুণ, তরুণ। জান্নাত, তুমি আমার জীবনটা নষ্ট করে দিছো, তুমি আমার মাফ করো প্লিজ। কি হলো?
তরুণ, তরুণ, সরি, মাফ করে দাও প্লিজ। এত ভোরে তোমাকে ডিস্টার্ব করার ইচ্ছে ছিল না। সারা রাত ঘুমাইতে পারি নাই, কারণটা তুমি। কিছু ভালো লাগতেছিল না, তাই হাঁটতে বাইরেছি। এখানেও তুমি আর কত জ্বালাইবা? আমিও কাল সারা রাত ঘুমাতে পারিনি। জানালার পাশে বসে তোমার দরজার দিকে তাকিয়েছিলাম। চলো একসাথে হাঁটি। তুমি আমার আর কত ক্ষতি করবা? আমার জীবনটা তুমি নরক বানাই ফেলাইছো। আমি তোমার ক্ষতি করতে চাই না, শুধু তোমাকে চাই। কিন্তু আমি তোমার চাই না, তোমার যে চাই তুমি তার কাছে যাও। তরুণ, তুমি হয়তোবা খুশিকে বিয়ে করলে বড়লোক হতে পারবে, কিন্তু সুখ পাবে না। আর আমাকে বিয়ে করলে তুমি হয়তো বড়লোক হতে পারবে না, কিন্তু সুখী হবে। তুমি বলো, তুমি কি চাও, সুখ নাকি টাকা? আমি খুশিরই চাই, কারণ আমি খুশিরে মন দিয়ে ফেলাইছি। তুমি না সরো। কিরে মা, তুই তো ফজরের সময় উঠা নামাজ পড়ে একটু ঘুমাস, আজ কি হইলো, ঘুমাইলি না যে? না কুকু, ফজরের নামাজ পড়ে অনেক ঘুমানোর চেষ্টা করছি, আর ঘুম আসলো না, তাই একটু হাঁটাহাঁটি করতেছি। কিরে তরুণের লগে কথা হয়েছে তো? সবকিছু ঠিক আছে তো? হ, সব ঠিকঠাক। আচ্ছা ফুপু, একটা কথা কই, সত্যি কইবা তো? কি কথা ক? তরুণকে তো তুমি দেখছো, ও কি সত্যিই ভালো, চরিত্রবান ছেলে? হঠাৎ তরুণের চরিত্র নিয়ে তোর এত সন্দেহ হইতেছে কেন? কারণ তরুণের বিরুদ্ধে অনেক কথা উঠছে। তরুণ নাকি বদমেজাজি, গায়ে হাত তোলে, একজনের ভালোবেসে আরেকজনের বিয়ে করতে চায়। এই জন্য তোমার জিজ্ঞেস করলাম। এই সব অভিযোগই তো একজনেরই, জান্নাতের, তাই না? শোন, জান্নাত হলো তরুণের অতীত। তোর যেমন একটা অতীত আছিল, তেমনি তরুণেরও একটা অতীত আছে। আর সেই অতীত নিয়ে বর্তমানটা নষ্ট করিস না। তরুণ অনেক ভালো ছেলে, চরিত্রবান, তোরে অনেক ভালোবাসে। আচ্ছা ঠিক আছে, এখন অনেক খিদা লাগছে, চলো নাস্তা খাই। এই যে আন্ধার মুখটায় যেন সূর্যের আলো ঝলমল করে উঠলো, চলো একসাথে নাস্তা। শুনো সোহাগের বাপ, গরুর গোশ কিন্তু দেখে আইনো, আবার বুড়া গরুর গোশ আইনো না। দরকার পড়লে কামড় দেন, টেস্ট করে নিয়ে আসুন। তরুণের বাপ, লিস্টি ভেতরে দেয়া আছে, লিস্টি দেখে আর সুন্দর করে বাজার করবা। দেখো কোনো কিছু যেন বাদ না পড়ে। আচ্ছা ঠিক আছে, দাও বাজারের ব্যাগ দাও। বড় ভাই, বাজারে যাইতাছো নাকি? হ্যাঁ যাই তো। তোরা তো বাজারের ব্যাগ, বাজারে যাস নাকি? ল যাই, দুই ভাই এক লগে যাই। বড় ভাই, মাইজে ভাই, তোমরা বাজারে যেতেছো, আমিও বাজারে যাবো। চলো আজকে 3 ভাই এক লগে বাজার যাই। তো চল এক লগে যাই। তো মহেশ, আজকে দুপুরে এই দুনিয়া এখন তোর সেই দুনিয়া নয়, মানুষ নামের মানুষ আছে, দুনিয়া বোঝায়। তরুণের বাপ, শুনে যাও। এই আজকে দুপুরে হাইরে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ, এ কপাল জইলা পইরা। সোহাগের বাপ, একটু কাছে আসো তো দ্রুত। কি ব্যাপার, লিস্ট তো দিছই, লিস্টের বাইরে কি আরো কিছু আনন্দ লাগবো? সবার সামনে যে গোটা কইরা দাওয়াত দিতেছো বলদের মতো, জবা জহির আছে না? হায় হায়, তুমি গান না গাইলে তো সর্বনাশ হয়ে যেত। তোমার মাথায় কি কিছু নাই? এখন দাওয়াত দেওয়ার দরকার নেই, এখন সোজা বাজারে যাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সময় মতো তোমার গান গাওয়ার জন্য তোমাকে অনেক থ্যাংক ইউ। অল্পের জন্য বেঁচে গেছি। চল বাজারে যাই। হ্যাঁ বড় ভাই চলো। মা, আমরা 3 ভাই বাজারে গেলাম। মা, আমিও যাই। চলো ভাই। এই গৌরা, তোকে নাস্তা পানি কিছু দিবা নাকি? মা আসেন আসেন, ঘরে আসেন, আসেন আসেন। সকাল সকাল খাড়া খাড়া ডাকাডাকি শুরু করছো, কাহিনী কি? ও কানে
হেডফোনে গান শুনতেছে, ওদিকে কত কিছু হয়ে যেতেছে দেখো। সে আইজ হোক আর কাইল হোক আমার হবেই। তুই তো মন দিয়া নিজের গুণ দিয়া হাসিল করার চেষ্টা করছস, পারলি না, এর লেগে 2 নাম্বার রাস্তা ধরছস। আগাছা ক্লিনিং করতেছি, অল আগাছা ক্লিনিং এন্ড নিটিং। বড় ভাবে আমারে দেখা কয় আমাগো সামনে শুক্রবার দাওয়াত, দুই পরিবারের এই মিলন মেলা যেমনি হোক ভাঙতেই হইব। যদি ভয় পেয়ে অযথাই ফিরে যাই, সেটা কি বেঁচে থাকা? কত শত দিন আর কত শত রাত বুঝবে শুধু নিজেরটাই, ঘুরে ধরা শরীর আর চেতনায় ওড়াবো তোমায় বানাবো ছাই। শেষ হবে এক মহাকাল মুক্তির উল্লাসে, সমাজের হায় না ভালো হতে চায় না, অন্যায় অত্যাচার কেন বারবার? She's the fighter, she's the flame, she's the power, she's the light, she's the fighter, she's the flame, she's the power, she's the light. ঘুম থেকে উঠেছি যতই হও নৃশংস, মিথ্যের প্রাচীরে আজ করতেই হবে ধ্বংস। শোষণের বেড়া জালে দহনার চিৎকার, স্বার্থের উন্মাদনায় আমি কার তুমি কার? সমাজের হায় না ভালো হতে চায় না, অন্যায় অত্যাচার কেন বারবার? She's the fighter, she's the flame,